এখন সমুদ্র দেখাবো আপনাদের। আমি একেবারে টাওয়ারে উঠে গেছি, সবচাইতে উঁচু জায়গা যেখান থেকে সমুদ্রে খুব ভালোভাবে দেখা যায়, পুলিশ টাওয়ার। সেই টাওয়ারে আমি উঠেছি। আমার ওঠার ক্ষমতা ছিল না, মানে যখন আমি আসি এখানে ওঠার পারমিশন থাকে না সাধারণ পাবলিকের। কিন্তু একজন পরিচিত, আমার ছেলের পরিচিত বন্ধু, তার সাথে দেখা হলো। সে আমাকে চিনে নিল, আমি পরিচয় দিতে সে বুঝে নিল, সে আমাকে ওঠার সুযোগ করে দিয়েছে। তাই আমি ছবিটা আরও ভালোভাবে তুলতে পারছি। সমুদ্র আমি নিজেও দেখছি, আপনারা যারা ভালোভাবে দেখতে চান তাদেরকেও দেখানোর চেষ্টা করছি। সমুদ্রের বড় বড় ঢেউ, অনেক দূর পর্যন্ত সমুদ্র দেখতে পাচ্ছি। এখন সমুদ্রে জোয়ারের সময়, এই জোয়ারের সময়ে সমুদ্রে নামা যায় না। অনেক সাধারণ মানুষ যারা সমুদ্রে চান করার জন্য এসেছে, তারা কেউ নামতে পারেনি। তো ভাটা হলে, অর্থাৎ সমুদ্রের জল যদি নিচের দিকে যখন নেমে যায়, তখনই সবাই সমুদ্রে নামতে পারে। তবু দু একজন মানুষ একদম ধারে পাথরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। তো যাই হোক, এই হলো আজকের সমুদ্র দর্শন। আপনাদেরকেও দেখালাম, নিজেও দেখলাম। দেখুন বড় বড় ঢেউ, এই যে একটা ঢেউ আসছে, দেখুন কত বড় ঢেউ আসছে সমুদ্রে, বিশাল, একদম যেন লোলুপ দৃষ্টি, লোলুপ লিলিহান জলশিখা। খুব ভালো লাগছে আজকের এই রাখি বন্ধন উৎসব দিনটি। আমি আমার এই সমুদ্র ভ্রমণে এসে এনজয় করছি। আমি জগন্নাথ মন্দিরে গেছিলাম, তার আগে ভিডিও করেছি, ওটাও ছাড়বো। জগন্নাথ মন্দিরও আপনারা যাতে দেখতে পান, তার জন্য আমি ভিডিও করেছি। আর বেশি লম্বা ভিডিও করতে চাইছি না, সকলের দেখার ধৈর্য থাকবে না, তাই ভিডিওটা এখানে কাটছি। ধন্যবাদ। টাওয়ার থেকে নামার আগে আমি আপনাদের বাইরের দিকটা, সমুদ্রের উপরে যে বাইরের দিকটা, সেইটা একটু দেখিয়ে দিই। এখানে ঝাউ গাছ, প্রচুর ঝাউ গাছ। আগে তো প্রচুর ঝাউ গাছ ছিল, বহুদিন আগে দেখেছিলাম। আমরাগুলো এখনও আছে, এখনও অনেক ঝাউ গাছ আছে, আমরা দেখতে পাচ্ছি। প্রচুর ঝাউ গাছ, সুন্দর, উপর থেকে খুব ভালো দেখাচ্ছে। আমিও ছবিটা খুব ভালোভাবে তুলতে পারছি। টাওয়ার থেকে নামছি। বলছি, এটাই আমার ছেলের বন্ধু, যার সহযোগিতায় আমি আজ আপনাদেরকে এত ভালোভাবে আমি সমুদ্র দেখাতে পারলাম। এটা ছেলের বন্ধু, যার সহযোগিতা। এই সহযোগিতা না পেলে হয়তো এতটা সুন্দরভাবে আমি আপনাদের এটা দেখাতে পারতাম না। কি নাম আপনার? রাজীব। 7 ব্যাটালিয়নে থাকে, আসানসোল 7 ব্যাটালিয়নে আগে ছিল। আমার ছেলের সাথে বন্ধুত্ব ছিল ভালো, আমাকে উনি দেখেছেন, এখানে দেখতেই পরিচয় হয়ে গেল।
ওই যে একজনা বোট নিয়ে নিচে নেমেছে, কি স্পিডে যাচ্ছে, প্রচণ্ড স্পিড, প্রচণ্ড স্পিডে যাচ্ছে। দেখুন, এই দেখুন এই জল অনেক নিচে নেমেছে এখনো, সকালের দিকে অনেক উঁচুতে, মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই দেওয়াল ভেদ করে, দেওয়াল পার করে এপারে চলে এসেছিলো। যে এগুলো দেখাচ্ছে বসার জায়গাগুলো, এগুলো সব জলে পড়েছিল, সকালবেলায় জল ছিল, এগুলোয় সমুদ্রের জল উঠেছিল। সমুদ্রের জল এত দূর পর্যন্ত সকালবেলা উঠেছিল, এখন জলটা অনেক নিচে নেমে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, তখন যদি আসতাম কি ভয়ঙ্কর দৃশ্য আপনাদের আমি দেখাতে পারতাম, বলে বোঝাতে পারছি না, ভয়ঙ্কর। এই দেখুন বোটটা আবার আসছে এইদিকে, আবার সামনাসামনি আসছে, আমরা আবার দেখে নেওয়ার সুযোগ পাবো, সামনে থেকে দেখে নেওয়ার সুযোগ পাবো। দেখি একটু আগে যে টাওয়ারটায় আমি উঠেছিলাম সেই টাওয়ারটার নাম ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে আমি আপনাদের সমুদ্র দেখার একটা সুযোগ ভালোভাবে আমি করতে পেরেছিলাম এবং আপনাদেরও করে দিয়েছিলাম। যাই হোক, এখন আমি বোটে উঠবো, স্পিড বোট এটাতে উঠবো। যে আমি এখন জ্যাকেট পরেছি, আমি জ্যাকেট পরে নিয়েছি, উঠবো এবার। বন্ধু মানে দেখো বুলেট প্রুফ জ্যাকেট পরেছি, এবার সমুদ্রে নামবো, স্পিড বোটে সমুদ্রে নামবো। বুলেট প্রুফ জ্যাকেট পরে নিয়েছি। হাই স্পিড বোট, এগুলোতে উঠবো, রেডি হয়ে গেছি, একটা একটা করে নামছে সিরিয়াল দিয়ে, এবারে আমরা নামবো, আমরা এবার উঠবো। বাবারে আমাকে লাভ যাবে আপনাদের এক সাইডে চলে আসো, এক সাইডে চলে আসো, আগে বসবে তাহলে এগিয়ে যেতে পারো। স্পিড বোট, আমাদের স্পিড বোট ছেড়ে দিয়েছে, আমরা বেশি আগে যাবে না, এদিকে বসো, বোটে উপরে বসো, উপরে পড়েছি। উপরে বসো। আরে এখানে আসো না, আমি কোথায় বসবো? স্পিড বোটে আমরা উড়ে পড়েছি সমুদ্রে, আমাদের বোট নেমে গেছে, সমুদ্রে আমাদের বোট নেমে গেছে, আমরা সমুদ্রে এখন নেমেছি, যাচ্ছি মাঝ সমুদ্রে, 4 কিলোমিটার যাবো মোট, 4 কিলোমিটার যেতে হবে আমাদের, 4 কিলোমিটার যেতে হবে। আগে চলো, মোবাইল ভিজে যাবে, প্রেসার দেনে তো উঠে যাবে, কখন তোমার মোবাইল ভিজে যাবে, কিন্তু উঠে যায় এটা। অনেক মাছ সমুদ্রে চলে এসেছি, অনেক দূরে চলে এসেছি।
দেখছিলাম ওরা মাঝদিক সমুদ্রে যাচ্ছে কি করে, এখন আমি নিজেও যাচ্ছি, খুব ভালো লাগছে। প্রচণ্ড ঢেউয়ের উত্তাল সমুদ্রে আমরা নেমেছি, প্রচণ্ড ঢেউ দেখা যাচ্ছে। প্রচণ্ড ঢেউয়ের মাঝে আমরা আছি। আমরা ভেবেছিলাম বোধ হয় আমরা যেতে পারবো না, এখন আমরাও যাচ্ছি স্পিড বোটে, আমরাও যাচ্ছি। অনেক উত্তাল ঢেউ, অনেক উত্তাল ঢেউয়ে আমরা এসে গেছি। আমাদের এখানে সত্যি ভয় বোটের স্পিড, নিচেই বসে পড়েছে। বোটের স্পিড এখানে থেমে গেছে। মাঝ সমুদ্রে প্রায় চলে এসেছি, 2 কিলোমিটার বেশি, সমুদ্রের কিনার থেকে 2 কিলোমিটার ভিতরে আমরা চলে এসেছি। হ্যাঁ, ভাবছিলাম যখন উপরে ছিলাম তখন ভাবছিলাম আমরা বোধহয় যাবো কিভাবে জানি না, এখন আমি নিজেও এসে গেছি। আমরা অনেকগুলো সহযাত্রী আছি, সবাইকে দেখুন। হ্যাঁ, আমরা এখন এখানে মাঝ সমুদ্রে রেস্ট নিচ্ছি। দেখুন একদম 2 কিলোমিটার ভিতরে চলে এসেছি আমরা। 2 কিলোমিটার ভিতরে থেকে আমরা এখন সমুদ্রের মাঝে আছি। এই দেখুন বড় বড় ঢেউ, নৌকা উঠছে নামছে, দোলা দিচ্ছে। হ্যাঁ এই তো आप इधर आ जाइए फोटो लीजिए इधर না, আমি আর উঠতে পারছি না। এবার আমাদের ফেরার পালা, ফিরে যাচ্ছি। আমরা আবার ফিরে যাচ্ছি মাঝ সমুদ্র থেকে। মাঝ সমুদ্র থেকে আমরা আবার ফিরে আসছি, কিনারের দিকে যাচ্ছি। বাবা দারুণ মজা হলো। এটা আগে কোনোদিনও চড়িনি, এত বছর দীঘা এসছি, এতবার এসছি। জল মানেই ভিড়। আরে আমরা এটা বাবা দেখো, বাবা তোমার ফোনটা কিনারে চলে এসেছি, এবার নামবো। এবার নামার পালা, যে আমাদের আগের স্পিড বোট থেকে সবাই নামছে, এবার আমরাও নামবো। বড় বড় ঢেউ আসছে, বাপরে বাপ, পাহাড়ের মতন ঢেউ, এক একটা ঢেউ। হ্যাঁ, নৌকা থেকে নেমে গেছি, এগুলো আমার সহযাত্রী ছিল। এগুলো সব সহযাত্রী আমার। আমরা সমুদ্র নেমেছিলাম, ঘোরা হয়ে গেল। এবার আমাদের বুলেট প্রুফ জ্যাকেট খুলে ফেলতে হবে।